আমাদের প্রদেশের সভাপতি সুবক্তা শ্রী শ্রমিক ভট্টাচার্যকে তার কথা বলবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী মঞ্চে উপস্থিত, কেন্দ্রীয় সরকারের 3 মন্ত্রী, আমাদের সহযোগী বিট্টুজি, ভাই সুকান্ত মজুমদার, শ্রী শান্তনু ঠাকুর, শ্রী অমিত মালবিয়া, মঞ্চে উপস্থিত আমার সমস্ত সহকর্মী বন্ধুগণ, সুধী নাগরিক বৃন্দ, মা ও বোনেরা, আমরা এক অপার্থিব দৃশ্য, অভূতপূর্ব দৃশ্য দেখলাম দিল্লির মাটি। শুধু আমরা দেখিনি, ওপর থেকে সোমনাথ চট্টোপাধ্যায় দেখছেন, ওপর থেকে বুদ্ধদেব ভট্টাচার্য দেখছেন, এম.এ. বেবি আর ডেরেক ওব্রায়েন তৃণমূলের পক্ষ থেকে হাতে হাত ধরে দাঁড়িয়েছেন। উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল, কংগ্রেস, সিপিএম একযোগে ভোট দেবে আমাদের প্রার্থীর বিরুদ্ধে। আরে দিল্লিতে নাটক করছেন, পার্লামেন্টকে অচল করে দিচ্ছেন। পশ্চিমবঙ্গে নতুন ন্যারেটিভ তৈরি করে কোনো লাভ নেই। যদি লড়াই করতে হয় সরাসরি নামুন, রাস্তায় আসুন। আরে প্যার কিয়া তো ডরনা ক্যা? আরো কাছে চলে আসুন, হাতে হাত ধরে বলুন, কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে লড়তে চাই, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়তে চাই। আমরা তৃণমূল, সিপিএম ভাই ভাই, পথে নামুন। কলকাতার রাস্তায় মিছিল করুন মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতার রাস্তায় মিছিল করুন মোহাম্মদ সালেম। প্রশ্ন করুন এখানে যারা বামপন্থী আছেন, প্রশ্ন করুন বিমান বাবুকে, প্রশ্ন করুন সূর্যকান্ত মিশ্রকে, প্রশ্ন করুন মদন ঘোষকে। কোন রাজনীতি পশ্চিমবঙ্গের মাটিতে তারা 34 বছর উপহার দিয়েছেন? আমরা শুধু আপনাদের সামনে দাঁড়িয়ে বলতে চাই, ভারী শিল্প ছাড়া পশ্চিমবঙ্গের কোথাও কোনো ভবিষ্যৎ নেই। টুডেজ রিলিজিয়ন ইজ ডেমোক্রেসি and today's politics is development। এই মন্ত্র নিয়ে দেশের প্রধানমন্ত্রী কাজ করে চলেছেন। আর একটি বিশেষ কথা স্মরণ করিয়ে দিতে চাই, যতদিন বিজেপি থাকবে কোন বাংলাদেশ থেকে আগত হিন্দু উদ্বাস্তুর কেশাগ্রকে স্পর্শ করতে পারবে না। যতদিন বিজেপি থাকবে কোন দিন পশ্চিমবঙ্গের মাটিতে কোন ভারতীয় মুসলমানের বিরুদ্ধাচরণ করতে কেউ পারবে না। কিন্তু ভারতবর্ষ ধর্মশালা নয়, ভারতবর্ষ রোহিঙ্গাদের জায়গা নয়, ভারতবর্ষ বাংলাদেশে অনুপ্রবেশকারীদের জায়গা নয়। যারা মাইনরিটি হ্যাজ আ রাইট টু সেলফ ডিটারমিনেশনের নাম করে এই দেশকে ভাগ করেছিলেন, যারা আপনাদের সামনে দাঁড়িয়ে বলেছিলেন আজকে লিয়া পাকিস্তান, লড়কে লেঙ্গে হিন্দুস্তান, আজকে তাদের সেই র্যাডিকালাইজেশন শুরু হয়েছে বাংলাদেশে, এগিয়ে আসছে ধীরে ধীরে আমাদের পশ্চিমবঙ্গের দিকে। আজকে এর বিরুদ্ধে আমাদের লড়াই। আপনারা সংঘবদ্ধ থাকুন। তৃণমূলের যাবার দিন তৈরি হয়ে গেছে। তৃণমূল যাচ্ছে, তৃণমূল চলে যাবে, তৃণমূলের পরাজয় অবশ্যম্ভাবী। তৃণমূল হারবে, তৃণমূল হারতে পারে, তৃণমূল হারতে চলেছে। তাই 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। পৃথিবীর কোন শক্তি তৃণমূলকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারবে না। ওই দীঘার জগন্নাথ দেবকে সাক্ষী রেখে, দীঘার জগন্নাথ দেব জগন্নাথ ধামকে তো চ্যালেঞ্জ করে পুরী থেকে দীঘায় এনেছেন। জগন্নাথ দেবও খুশি যে আমি এখানে যখন চলে এসেছি, আমাকে সঙ্গে নিয়ে আমার আশীর্বাদে বিসর্জন নিশ্চিত বঙ্গোপসাগরে। সবাই ভালো থাকবেন, নমস্কার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।